আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি ঝটপট রেসিপি নিয়ে চলে এলাম, একেবারে বাঙালিয়ানা রেসিপিটি হলো শাক এবং সবজি দিয়ে কি করে আমি একটি রেসিপি তৈরি করেছি আপনাদের সাথে A to Z এটি শেয়ার করব। আর তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক আমি কি দিয়ে এই রেসিপিটা করেছি। প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ আলু আর হাফ কাপ গাজর, হাফ কাপ পুঁই শাক। আর আলু গাজর আমি কিউব করে কেটে নিয়েছি, আর পুঁই শাকটা একেবারে কুচি করে নিয়ে নিলাম। আপনারা পুঁই শাকের পরিবর্তে পালং শাকও নিতে পারেন। নিয়ে নিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। নিয়ে নিলাম কাঁচা মরিচ, আর নিয়ে নিলাম কিছুটা একটু বড় সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে। চলুন এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সাদা রান্নার তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার প্রতিটি রান্নায় আমি বলে থাকি পেঁয়াজটা অবশ্যই আপনারা ভালো করে একটু ভেজে নেবেন, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কাঁচা গন্ধটা থাকলে খাবারটা বেশি একটা টেস্টি হয় না এবং খেতেও ভালো লাগে না। আমি এই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি বা গাজর কিউব করে কাটা আর আলু। এগুলো পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব 1 মিনিটের মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দেখুন ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হয়, আর চিংড়িটা যেহেতু আমি অ্যাড করছি তাহলে এখানেই আমি ভেজে নেব। আর অবশ্যই চিংড়িটা একটু তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়া এবং জিরা। আমি এখানে সব কিছু হাফ টেবিল চামচ নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা একটু কষানোর জন্য সবজির সাথে। আর একটু ঢেকেও দেব যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। আমার সবজিটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা একটু ঝোল দিয়ে দিব, তখনই সেদ্ধ হয়ে যাবে, বা পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা শাক। আপনারা চাইলে পালং শাকও অ্যাড করতে পারেন, আমি আগেই বলেছি। সবজি এবং শাক দিয়ে একটা সবজি রেসিপি তৈরি করে নিলাম। আর এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। একের ভিতরে 3 সবজির স্বাদও পেয়ে গেলেন এবং শাকের স্বাদটাও পেয়ে গেলেন। একেবারে বলেছি বাঙালিয়ানা। দেখুন ভালো করে একটু কষিয়ে নিলাম মশলা, সবজি, শাক, চিংড়ি মাছ। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব। আর আমি যেহেতু এটা একেবারে একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই একটু পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একেবারে শুকনা ভাজা ভাজা করেও নিতে পারেন। আর একটু ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম একটু তাড়াতাড়ি বলক চলে আসার জন্য। আর আমি কখনোই শাক রান্না করলে এভাবে ঢেকে দেই না, কারণ একটু বেশি ঢেকে দিলে শাকের কালারটা, সবুজ কালারটা একটু নষ্ট হয়ে যায়, কালচে হয়ে যায়। তাই আমি এভাবেই রান্না করতে পছন্দ করি। তাই একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একবার ঢেকে দিলাম। দেখুন আমার ঝোলটা এরকম মাখা মাখা হয়ে গেছে। আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম আর একটা প্লেটে সার্ভ করে নিলাম। রান্না প্রায় শেষ, এখন খাবারের পালা। ভিউয়ার্স দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।